হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি আপকামিং যে ফুড এসআই পরীক্ষাটা আসছে তার জেনারেল স্টাডিজ সিরিজ 7টা নিয়ে এসেছি। আর এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ সমস্ত রকম পরীক্ষাতেই কাজে আসবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অর্থ কমিশনের প্রথম সভাপতি কে? অপশান 1 কে শান্তারাম, অপশান 2 কে সি নিয়োগী, অপশান 3 বিজয় কেলকার, অপশান 4 কে সি পান্ত। সঠিক উত্তর কে সি নিয়োগী। চলো বন্ধুরা এই সম্বন্ধে একটু নোট দেখে নেওয়া যাক। অর্থ কমিশনের প্রথম সভাপতি সালে কে ছিলেন? কে সি নিয়োগী। তার পুরো নাম কি ছিল? ক্ষিতীশ চন্দ্র নিয়োগী। তিনি 1952 থেকে 1957 সালের মধ্যে অর্থ কমিশনের প্রথম সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আর অর্থ কমিশন যদি বলে কবে গঠন করা হয়, 1951 সালে অর্থ কমিশন গঠিত হয়। আর এই অর্থ কমিশন সম্বন্ধে আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে বলা আছে? 280 নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের সম্বন্ধে বলা আছে। এই প্রশ্নগুলো কিন্তু আসে। আর যদি বলে যে এই অর্থ কমিশন কে গঠন করে, তখন হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন। আর এই অর্থ কমিশনের সদস্য হচ্ছে 5 জন, একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। আর অর্থ কমিশনের বর্তমান সভাপতিকে অরবিন্দ পানাগড়িয়া। আর বর্তমানে এটা কত নম্বর অর্থ কমিশন চলছে? 16তম অর্থ কমিশন। এই 16তম অর্থ কমিশনের বর্তমান সভাপতি হলো অরবিন্দ পানাগড়িয়া। আর তোমাদের যদি আসে যে অর্থ কমিশনের সভাপতিকে কে নিযুক্ত করে, তখন হবে রাষ্ট্রপতি। চলো বন্ধুরা পরের প্রশ্ন। 2023 সালের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন কোন বিভাগে নোবেল পেয়েছেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 শান্তি, অপশান 2 অর্থনীতি, অপশান 3 রসায়ন, অপশান 4 সাহিত্য। সঠিক উত্তর অর্থনীতি। 1969 সালে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তো তোমায় যদি প্রশ্ন আসে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কত সাল থেকে শুরু হয়েছিল, তখন হবে 1969 সাল থেকে। আর প্রথম অর্থনীতিতে কারা নোবেল পেয়েছিল? র্যাগনার ফ্রিস, যিনি ছিলেন নরওয়ের বাসিন্দা, আর জ্যান টিনবার্জেন, ইনি ছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা। এনারা হলেন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপক। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। রোজ মেটাল কী কী উপাদান দিয়ে গঠিত হয়? এখানে আমার একটা স্পেলিং মিস্টেক হয়েছে। রোজ মেটাল কী কী উপাদান না নিয়ে গঠিত হয়, এটা স্পেলিং মিস্টেক হয়েছে। এটা হবে রোজ মেটাল কী কী উপাদান দিয়ে গঠিত হয়। তো চলো বন্ধুরা অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তামা, সোনা, ব্রোঞ্জ, অপশান 2 প্লাটিনাম, টিন, অপশান 3 বিসমাথ, টিন, সীসা, অপশান 4 তামা, দস্তা, ব্রোঞ্জ। সঠিক উত্তর কি? বিসমাথ, টিন, সীসা। তাই এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোজ মেটাল কী কী উপাদান দিয়ে গঠিত হয়? সঠিক উত্তর হবে বিসমাথ, টিন, সীসা। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লালা রাজপদ রায়, অপশান 2 বাল গঙ্গাধর তিলক, অপশান 3 মহাত্মা গান্ধী, অপশান 4 গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন বন্ধুরা, বেদে ফিরে যাও এই উক্তিটি কে করেছিলেন? গো ব্যাক টু বেদাস এই উক্তিটি কে করেছিলেন? তো অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজা রামমোহন রায়, অপশান 2 স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান 3 জ্যোতিবা ফুলে, অপশান 4 শ্রী নারায়ণ গুরু। সঠিক উত্তর কী হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তা এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। যদি এগুলো আসে যে দয়ানন্দ সরস্বতীর পূর্ব নাম বা আসল নাম কী ছিল? মূলশঙ্কর তেওয়ারি। তিনি কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 1875 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং তিনি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ? 1875 খ্রিস্টাব্দে। এবং অনেক পরীক্ষায় এমনভাবে কোশ্চেন আছে যে 1875 খ্রিস্টাব্দের একদম পারফেক্ট কত ডেট, এই ডেটটাও আসে, তখন হবে 10ই এপ্রিল। আর তিনি শুদ্ধি আন্দোলনেরও প্রবর্তন করেছিলেন। তার শুদ্ধি আন্দোলনের প্রবর্তককে স্বামী দয়ানন্দ সরস্বতী। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। কোন দেশ 2023 সালে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে? কোন দেশ 2023 সালে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে? অপশান 1 ফ্রান্স, অপশান 2 আর্জেন্টিনা, অপশান 3 জার্মান, অপশান 4 ভারত। সঠিক উত্তর জার্মান। তাহলে এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক।
এই যে 2023 সালে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এটা আমাদের ভারতে হয়েছিল এবং ওড়িশা রাজ্যে হয়েছিল, এবং এটা দুটো মাঠে হয়েছিল। একটা হচ্ছে কলিঙ্গ স্টেডিয়াম যেটি ভুবনেশ্বরে অবস্থিত, এবং বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম যেটি রাউরকেল্লায় অবস্থিত। আর এই যে 2023 সালে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, এর ম্যাসকটের নাম কী ছিল? ম্যাসকটের নাম ছিল অলি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কোন সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেন? অপশান 1 ইলতুৎমিশ, অপশান 2 আলাউদ্দিন খলজি, অপশান 3 কুতুবউদ্দিন আইবক, অপশান 4 আকবর। সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন। তারিকি ফিরোজশাহী গ্রন্থটির রচয়িতা কে? অপশান 1 ইবন বতুতা, অপশান 2 আবুল ফজল, অপশান 3 জিয়াউদ্দিন বার্নি, অপশান 4 হাসান নিজামি। সঠিক উত্তর জিয়াউদ্দিন বার্নি। তারিকি ফিরোজশাহী গ্রন্থটির রচয়িতা কে? জিয়াউদ্দিন বার্নি। পরের প্রশ্ন। সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? অপশান 1 হাইড্রোজেন, অপশান 2 হিলিয়াম, অপশান 3 নাইট্রোজেন, অপশান 4 মিথেন। সঠিক উত্তর হাইড্রোজেন। পাবলিক অ্যাকাউন্ট, পরের প্রশ্ন। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন? অপশান 1 রাষ্ট্রপতি, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 স্পিকার, অপশান 4 অর্থমন্ত্রী। সঠিক উত্তর স্পিকার। তাহলে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন? সঠিক উত্তর হবে স্পিকার, লোকসভার স্পিকার। তার একটু নোট দেখে নেওয়া যাক। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কতজন? 22 জন। তার ভেতরে লোকসভা সদস্য সংখ্যা 15 জন ও রাজ্যসভা সদস্য সংখ্যা 7 জন। তা তোমাদের যদি এরকম প্রশ্ন আছে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত, তখন কিন্তু হবে 22 জন। কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি এরমভাবে প্রশ্ন আসে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কত, তখন হবে 15 জন। যদি বলে রাজ্যসভার সদস্য সংখ্যা কত পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে, তখন হবে 7 জন। আর এর বর্তমান চেয়ারপারসন বা সভাপতিকে অধীর রঞ্জন চৌধুরী। পরের প্রশ্ন। দার্শনিকের উল কাকে বলে? ক্যালসিয়াম অক্সাইড, অপশান 2 ক্যালসিয়াম কার্বোনেট, অপশান 3 জিঙ্ক অক্সাইড, অপশান 4 সোডিয়াম হাইড্রক্সাইড। সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড। এর রাসায়নিক সংকেতটা কি? J10O। দার্শনিকের উল তাহলে জিঙ্ক অক্সাইডকে বলে। পরের প্রশ্ন। লোহিত রক্তকণিকার জীবন কতদিন? মানে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 80 দিন, অপশান 2 120 দিন, অপশান 3 70 দিন, অপশান 4 240 দিন। তা সঠিক উত্তর 120 দিন। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। যদি বলে শ্বেত রক্তকণিকার আয়ু কত, অ্যাপ্রক্সিমেট 12 থেকে 20 দিন। আর অনুচক্রিকার আয়ু কত দিন? 8 থেকে 12 দিন। তবে বিভিন্ন বইয়ে তোমাদের এই অনুচক্রিকার আয়ুটা তোমাদের একটু অন্যভাবেও দেওয়া থাকতে পারে। অনেক বইতে 3 থেকে 7 দিনও দেওয়া থাকতে পারে। তবে বেশিরভাগ পরীক্ষাতে লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন আসে এবং শ্বেত রক্তকণিকার আয়ুষ্কালও কতদিন আসে, অনুচক্রিকাটা আসে না। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। নীল বিপ্লব কিসের সাথে জড়িত? অপশান 1 মাংস, অপশান 2 মাছ, অপশান 3 ডিম, অপশান 4 শাক। সঠিক উত্তর মাছ উৎপাদন। একটা নোট দেখে নেওয়া যাক। তা ডক্টর হীরালাল চৌধুরী ও ডক্টর অরুণ কৃষ্ণনানকে নীল বিপ্লবের জনক বলা হয়। তা নীল বিপ্লবের জনককে ডক্টর হীরালাল চৌধুরী বা ডক্টর অরুণ কৃষ্ণনান। তা তোমাদের অনেক সময় দেখা গেল যে ডক্টর অরুণ কৃষ্ণনান আসলো না, বেশিরভাগ পরীক্ষায় ডক্টর হীরালাল চৌধুরী আসবে, তখন ডক্টর হীরালাল চৌধুরী সঠিক উত্তর হবে। আর দুটো আসলে দুটোই হবে। আর যদি ডক্টর অরুণ কৃষ্ণনান থাকে, ডক্টর হীরালাল চৌধুরী না থাকে নীল বিপ্লবের জনক হিসাবে, তখন অরুণ কৃষ্ণনান হবে। আর এটা কোন পঞ্চবার্ষিকীতে হয়েছিল? 7ম পঞ্চবার্ষিকীতে এই নীল বিপ্লব ঘটেছিল। আর কত সালে? 1995 থেকে 90 সালের মধ্যে এই নীল বিপ্লবটা ঘটেছিল। আর 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটা ঘটেছিল। পরের প্রশ্ন। দক্ষিণ ভারতের প্রধান জলসেচ পদ্ধতি কি? অপশান 1 জলাশয়, অপশান 2 নলকূপ, অপশান 3 সেচখাল, অপশান 4 ক্যারেজ। দক্ষিণ ভারতের প্রধান জলসেচ পদ্ধতি হলো, সঠিক উত্তর হবে জলাশয়। পরের প্রশ্ন। সাইক্লোন মোখার নামকরণ করেছে কোন দেশ? অপশান 1 নেপাল, অপশান 2 কাতার, অপশান 3 ইয়েমেন, অপশান 4 শ্রীলঙ্কা। সঠিক উত্তর ইয়েমেন। একটা নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে। সাইক্লোন মোখাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন দেশ? মায়ানমার, এবং প্রায় 450 জনের মৃত্যু হয়। আর এই ভারত সরকার মায়ানমারে ক্ষতিগ্রস্তদের জন্যই অপারেশন করুণা চালু করে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভারত সরকার অপারেশন করুণা কী জন্য চালু করেছিল? তখন হবে সাইক্লোন মোখায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের সাহায্য করার জন্য অপারেশন করুণা চালু করেছিল ভারত সরকার।
তো পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বৈকাল হ্রদ, অপশান 2 উলার হ্রদ, অপশান 3 কাস্পিয়ান সাগর, অপশান 4 চিল্কা হ্রদ। সঠিক উত্তর কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি ফুড এসআই জেনারেল স্টাডিজ সিরিজ নাম্বার 8টা নিয়ে আসছি। চলো বন্ধুরা, শুভরাত্রি।